ব্লক অফ ফোর স্ট্র্যাটেজি মোস্ট অফ দ্য টাইম কিসের কিসের সাথে খাটে? এটা একমাত্র টাইম শিফটের সাথে ওয়ার্ক করে। টাইম শিফট। তো টাইম, এই ব্লক অফ ফোর স্ট্র্যাটেজি কি দেখেন, আমি বললাম যে অনস আই লাভ পিৎজা, নাও আই ড্যাশ ইট। আমি সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, দেখেন কোন দুইটা সময়ের কথা বলা হয়েছে, অনস এবং নাও। আমাকে বলেন তো এই দুইটা সময়ের মধ্যে সম্পর্ক কেমন, পূর্বে এবং এখন? এটা তো অপোজিট সম্পর্ক বিদ্যমান, তাই না? জি। এখন অনস আপনি লাভ করতেন, নাও আপনি কি করতেন জানেন না। তো তাহলে এই দুইটা অনস আর নাও এর মধ্যে যদি অপোজিট সম্পর্ক বিদ্যমান হয়, এই দুইটার মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান হবে? নেগেটিভ। অপোজিট সম্পর্ক বিদ্যমান হবে। লাভের অপোজিট কি? এইট। হেট। এটাকে বলে ব্লক অফ ফোর। এই যে দেখেন, এই একটা ব্লক, এই একটা ব্লক, এই একটা ব্লক, এই একটা ব্লক। আমরা একটা অরিজিনাল সেন্টেন্সে এই কাজটাকে করার ট্রাই করব। আচ্ছা, আপনারা একটু আগে একটা কোশ্চেন সলভ করছিলেন, আমি একটু ওই জায়গাটাতে যাই, টাইম শিফট এই জায়গাটাতে যাই। এখানে একটু দেখেন অনস, মনে রাখবেন একটা বাক্য যদি অনস, ফর্মালি এগুলা দিয়ে শুরু হয়, নট নেসেসারি এর পরের অংশে নাও কথাটা থাকতে হবে। অনস মানেই হচ্ছে বাক্যের যে দুইটা অংশ তার মধ্যে অনস যুক্ত অংশ, ফর্মালি যুক্ত অংশ, এটা কোনো একটা আর্লিয়ার অ্যাকশনের অংশ, এবং এর পরের যে অংশ এটা অটোমেটিক্যালি একটা পরবর্তী সময়ের কাজ। এখানে সবসময় নাও থাকতে হবে না। তাহলে এই এই কাজটা আগে ঘটছে, তার পরের কাজটা এখন ঘটতেছে, অনস এবং নাও সম্পর্ক কেমন? অপোজিট। অনস এটা কেমন ছিল? আনপপুলার ছিল। নাও এটা কেমন? হেভিলি প্র্যাকটিস, তার মানে এটা হেভিলি পপুলার। সম্পর্কটা বুঝতে পারতেছেন ব্লক অফ ফোর এর? জি। আচ্ছা, এখন ব্লক অফ ফোর আমরা বানাবো, একটা কোশ্চেন থেকে বানাবো। তো এই জায়গাটাতে দেখ, অনস নাও এই যে আমরা বানাইছিলাম, অনস নাও সম্পর্ক কেমন ছিল? অপোজিট। অপোজিট। অনসে কেমন ছিল প্র্যাকটিস? অ্যানোমালি, খুবই ব্যতিক্রমধর্মী একটা প্র্যাকটিস ছিল। তাহলে এই জায়গাটাতেও অ্যানোমালির অপোজিট কিছু একটা বসবে, কি বসছিল? নর্মাল। সো আমরা নর্মালের অ্যান্সার করছিলাম। টিপিক্যাল, এটা মানে নর্মাল। আমরা এখন নতুন কোনো ইয়েতে যাই। আচ্ছা, টিপিক্যালি ওই বাক্যটা কই, হ্যাঁ টিপিক্যালি, সাধারণত। তাহলে টিপিক্যালি মানে ইউজুয়ালি, কোন একটা সাধারণ কেস। এক্সট্রিম যেটা, সেটা কি সাধারণ? না। আচ্ছা, তাহলে টিপিক্যাল আর এক্সট্রিমের মধ্যে সম্পর্ক কেমন? অপোজিট। অপোজিট। তাহলে টিপিক্যালি যা ঘটবে এক্সট্রিম কেসে কি তাই ঘটবে না অপোজিট কিছু ঘটবে? অপোজিটটাই ঘটবে। টিপিক্যাল কেসে আমরা কি করি? আমরা রুলস মান্য করি, অ্যাডহেয়ার টু রুলস, তাই তো? দেখেন দেওয়া আছে, টিপিক্যাল কেসে আমরা রুলস মান্য করি। তাহলে আমাদের এক্সট্রিম কেসে আমরা রুল মান্য করব নাকি অমান্য করব? অমান্য করব। অমান্য করব। তাহলে এক্সট্রিম কেসে যে আমি বলতে পারি যে উই উইল ভায়োলেট দ্য রুলস। তাহলে আমি এখন এই অপশনে কি খুঁজবো যেটা দিয়ে ভায়োলেট করা বোঝায়? কোন অপশনে আছে ফ্লাউটিং। ভায়োলেট করা? বি। ফ্লাউট। আমি আগের দিন পড়াইছিলাম আপনাদের ফ্লন্ট আর ফ্লাউট। ফ্লাউট মানে হচ্ছে টু ডিসঅবে সামথিং, টু ভায়োলেট সামথিং, ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু অমান্য করা। সো অ্যান্সার বি। আচ্ছা, এই জায়গাটাতে আসেন, লাইমলাইট, পাবলিক লাইফ। লাইমলাইট মানে হচ্ছে পাবলিকলি, আর এরপরে কি আছে? হোম। তাহলে সিমিলার না অপোজিট? অপোজিট। 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 লাইমলাইটে কি ঘটতেছে? গ্রেগরিয়াস মিশুক। মিশুক, গ্রেগরিয়াস। এখন তাহলে হোমে যে ও কি সিমিলার থাকবে নাকি অপোজিট হবে? অপোজিট। ভেরি অপোজিট ভেরি। হবে।
reticent, তাহলে নট গ্রেগেরিয়াস। তাহলে মিশুক না, কোন অপশন দিয়ে বোঝায়? রেটিসেন্ট রেটিসেন্ট, স্বল্পভাষী। এর মধ্যে এই গ্যারুলাস ওয়ার্ডটা আপনাদের জানতে হবে। গ্যারুলাস মানে বাচাল, অতিরিক্ত কথা বলা যায়। হ্যাঁ, আনসার এ। হ্যাঁ বল। কমন আর রেয়ার। common আর rare, ওকে, কমন আর রেয়ার সম্পর্ক কেমন? কন্ডিশনাল আছে এখানে, তাহলে ওইখানে হবে ইরেগুলার, আচ্ছা, অপোজিট। এখন কমন কি? কমন হচ্ছে অকেশনাল, অকেশনাল অ্যাংজাইটি। তাহলে অকেশনাল মানে কি, রেগুলার না ইরেগুলার? ইরেগুলার, মাঝে ইরেগুলার। মাঝে। তাহলে রেয়ার কি? রেগুলার রেয়ার, অ্যাংজাইটি, তাই তো? রেগুলার, জি। হ্যাঁ, তাহলে রেগুলার, রেগুলার এংজাইটি, রেগুলার প্রতিনিয়ত, এটা দিয়ে কি বোঝায়? রেগুলার বা ধরেন পার্মানেন্ট, কোন অপশনটা দিয়ে রেগুলার বা পার্মানেন্ট বোঝায়? একে একে আসেন। ডিসক্রিট মানে বিচক্ষণ, সেটা আমাদের অ্যান্সার না। ইররেগুলার তো আগেই বাদ, কারণ আমাদের এর উল্টোটা হবে। ক্রনিক, ক্রনিক মানে লং টার্ম। রেগুলার, রেগুলার যখন কোনো নেগেটিভ ফিলিংস দ্বারা আমরা আক্রান্ত হই। মনে রাখবেন, ক্রনিক, যতই ক্রনিক দিয়ে রেগুলার বা লং টার্ম বোঝাক, এটা শুধুমাত্র নেগেটিভ ফিলিংস এর ক্ষেত্রে প্রযোজ্য। ক্রনিক হ্যাপিনেস ইজ আ রং ওয়ার্ড, কারণ হ্যাপিনেস একটা পজিটিভ শব্দ। আমাকে বলতে হবে ক্রনিক ডিপ্রেশন বা ক্রনিক ডিজিজ। বুঝছেন? ক্রনিক একটা নেগেটিভ ওয়ার্ড, এটা পজিটিভ ওয়ার্ডের সাথে বসতে পারে না। তো অ্যান্সার বি। বুঝছেন কি? এখানে মেনলি অপশনটা একটু জটিল করে দিচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি। বল। ভাইয়া। বল। ওই আগের যে প্রশ্নটা ছিল ওইটার ভিতরে অপশন গুলোর দিকে তাকালেও কিন্তু এই যে মেইন যে ইয়াটা সেন্টেন্সটা ওইটার হুম। থেকে হিন্স ওয়ার্ডটা বের করা সহজ হয় না। আপনি ভাইয়া যেই টেকনিক আসলে ব্যবহার করে পারেন, মানে আমি আপনাকে ব্লক অফ ফোরটা বোঝাচ্ছিলাম, সেজন্য আমি সব এই টেকনিকেই না ভাই, যাচ্ছি। আমি মানে আমার আইডিয়াটা শেয়ার করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা বলতেছেন? মানে এটার ক্ষেত্রে যে এই জায়গায় এক্সপিরিয়েন্স আছে, ওকেশনাল আছে, এই জায়গায় হিন্স ওয়ার্ড হচ্ছে ওকেশনাল। হ্যাঁ, হ্যাঁ, সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা অপশনের অকেশনাল, এরপরে যে বলবেন ফিলিংসটা পার্মানেন্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এক পাশে অকেশনাল আছে আর এক পাশে পার্মানেন্ট হবে, এই শিফটটা যে ঘটবে এটা আমরা কেমনে বুঝবো? জি ভাই, বুঝছি। হ্যাঁ, সেই জন্য কমন আর রেয়ারটা নাও। হ্যাঁ, ওকে। হুম, বলেন। দেখেন, একটা সাইডে ইয়ত নিয়ে কথা বলতেছে আর একটা সাইডে অ্যাডাল্টস নিয়ে কথা বলতেছে। তো ইয়ত যৌবন, অ্যাডাল্ট যখন আপনি ম্যাচিউর হয়ে গেছেন। সম্পর্ক কেমন? অপোজিট। রিভার্স। রিভার্স সম্পর্ক। তাহলে ইয়তের ক্যারেক্টারিস্টিক আর অ্যাডাল্টের ক্যারেক্টারিস্টিকও রিভার্স হবে। এখানে আমরা যে সম্পর্কটা পাবো এটা অপোজিট হবে। তো ইয়তের ক্ষেত্রে কি সম্পর্ক পাইলাম? ইয়তটা কেমন? ইম্পালসিভিটি। ইম্পালসিভ, বেপরোয়া। তাহলে এখানে অ্যাডাল্টসটা কেমন হতে পারে? সতর্ক, প্যাশনেট। কেয়ারফুল। ডেলিভারি। ওকে, ফাইন। একে একে আসেন। মেন্ডাসিয়াস মানে মিথ্যাবাদী। সো এ আমাদের অ্যান্সার না। ডেলিবারেট মানে সতর্ক, এটা সেক্রেটারি। আমাদের অ্যান্সার। ফারভিড মানে অতি উৎসাহী, একদম ইম্পালসিভ লেভেলে ইন্টারেস্টেড। সো এটা অ্যান্সার না। সেম গোস ফর প্যাশনেট।